খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে এক ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা। যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? তা আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে? হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত কোথায় দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ কোথায় হবে? আপনারা বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে, কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দিয়েছে। কি করে ছাড়া দিয়েছে? কাটিং করে ছাড়া দিয়েছে। আর জনগণ ওরে বাবা রে,